অথচ দেখেন যারা আশিকে রাসূল, যারা নিজেদেরকে তথাকথিত সুন্নি দাবি করে, সুন্নাতের ধার ধারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কত কটূক্তি করা হয়, তাদেরকে কখনো মাঠে ময়দানে দেখা যায় না। যারা সিন্নি এবং জিলাপি এবং খিচুড়ি নিয়ে যারা মাঠ গরম করে আর বলে আমরা হচ্ছে আশিকে রাসূল, তারা দেখবেন যখন 12ই রবিউল আউয়াল আসে তখন তারা নবীর কি করে জশ্নে জুলুসের নামে তারা সারা দেশ মাতিয়ে ফেলে, জোহর কাজা করে, ফজর কাজা করে, আসর কাজা করে, আশিকে রাসূল হয়ে যায়। এরা প্রকৃত আশিকে রাসূল নয়, এরা হচ্ছে ভণ্ড এবং প্রতারক। কথা বলেন ঠিক কিনা? অনুসরণ করতে হলে, কারো প্রধানকে অনুসরণ করতে হলে এনার জীবনে আমাদের পড়া দরকার আছে না নাই? আমরা মুসলমানের সন্তান হয়ে কত মানুষের জীবনে আমরা পড়ে শেষ করে ফেললাম, কিন্তু বিশ্বনবীর জীবনী পড়ে নেই। এরকমের হাজার হাজার মানুষ রয়েছে মুসলমানের সন্তান কিন্তু বিশ্বনবীর জীবনী পড়ে নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী শেষ করে ফেলছে। এমন আছে না নাই? আছে না নাই? বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জীবনী পড়ে কিন্তু বিশ্বনবীর জীবনী পড়ার মতো তৌফিক তার হয় না। এটা কোন ভাষায় লেখা? সব ভাষায় লেখা আছে। আরবি ভাষায় পড়তে চান, লেখা আছে। উর্দু ভাষায় পড়তে চান, লেখা আছে। ফার্সি ভাষায় পড়তে চান, লেখা আছে। ইংলিশ ভাষায় পড়তে চান, লেখা আছে। বাংলা ভাষায় পড়তে চান, লেখা আছে। আমি আর আপনি কপাল পোড়া, বিশ্বনবীকে অনুসরণ করার জন্য, বিশ্বনবীকে অনুকরণ করার জন্য আমাকে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, অথচ আমি আপনি সন্তানদেরকে অনেকের জীবনী পড়ার জন্য উদ্বুদ্ধ করি, অনেকের জীবনী আমি কিনে দিই, কিন্তু বিশ্বনবীর জীবনী আজ পর্যন্ত সন্তানকেও কিনে দিলাম না, স্ত্রীকেও কিনে দিলাম না, ছেলেকেও কিনে দিলাম না, নিজেও পড়লাম না। মনে করতে হবে আপনি একজন কপাল পোড়া। আপনি একজন কে? যদি আপনি আপনার সন্তানকে বিশ্বনবীর জীবনী পড়াইতেন, আপনি যদি আপনার সন্তানকে বিশ্বনবীর জীবনী শিক্ষা দিতেন, আপনি যদি আপনার সন্তানকে নবীর আদর্শে গড়ে তোলার চেষ্টা করতেন, তাহলে আপনার বৃদ্ধ বয়সে এসে কাঁদতে হতো না। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ বয়সে এসে আপনার কাঁদতে হতো না। নবীর শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ যদি আপনার সন্তানের ভিতরে থাকে, আপনার বৃদ্ধ বয়সে এসে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আপনার সন্তানেরা আপনাকে মাথায় তুলে রাখবে। কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ আপনি দেখেন। আপনি দেখেন দুনিয়ার লাইনে যারা বড় হয়, এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, যখন চাকরিচ্যুত হয়ে যায়, যখন পেনশন হয়ে যায়, স্ত্রী সন্তানেরাও তাদেরকে দূরে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা তাদেরকে বাহবাহ দিত, সেই জনগণ তাদেরকে হাতে নিয়ে নাচতো, যারা তাদেরকে সারা দিন ফেনা তুলে ফেলতো, আমার পিতার চরিত্র ফুলের মতো পবিত্র, তাদেরকেও খুঁজে পাওয়া যায় না। এখন খানা তুলে দেওয়ার জন্য যায়। আর যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে ধারণ করেছে, ইলমে ওয়াহির জ্ঞান যারা ধারণ করেছে, আপনারা তার দৃষ্টান্ত দেখেছেন। আল্লামা আহমদ শফী সাহেব, বেশি দূর যাওয়া লাগবে না, যাকে আপনারা দেখেছেন, এর পিছনে বললাম না, কিছুদিন আগের কথা। আল্লামা আহমদ শফী সাহেব সোনায়ের বাবুনগরী, তাদেরকে আপনারা দেখেছেন। তারা চলতে পারে না, হুইল চেয়ারে চলছে। এই চেয়ারটা চলতে একটু লেট হয়, ছাত্ররা চেয়ারে বসাইয়ে এই চেয়ার কাঁধে তুলে নিয়ে তারপরে গন্তব্যে পৌঁছায় দিচ্ছে। দেশে কি দেশে না? দেশে কি দেশে না? সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কিসের কারণে বাড়ছে? কোরআনের সংস্পর্শে আসার কারণে বেড়েছে। ইলমে ওয়াহিকে ধারণ করার কারণে, বিশ্ব নবীকে কমান্ডার হিসেবে মেনে নেওয়ার কারণে, বিশ্ব নবীকে নেতা হিসেবে গ্রহণ করার কারণে, এজন্য তাদের সম্মান আল্লাহ দুনিয়ায়ও বাড়ায় দিয়েছেন, আখিরাতেও বাড়ায় দেবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত নফল রোজা রাখতেন? প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন? সোমবার এবং মঙ্গলবার, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, উলিদতু ফিহা, এই সোমবারে আমার জন্ম হয়েছে, এজন্য আমি শুকরাতা, আমি আল্লাহর রাহে রোজা রাখি। অথচ দেখেন যারা আশিকে রাসূল, যারা নিজেদেরকে তথাকথিত সুন্নি দাবি করে, সুন্নাতের ধার ধারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কত
মাঠে ময়দানে দেখা যায় না। যারা সিন্নি এবং জিলাপি এবং খিচুড়ি নিয়ে যারা মাঠ গরম করে আর বলে আমরা হচ্ছে আশিকে রাসূল, তারা দেখবেন যখন 12ই রবিউল আউয়াল আসে তখন তারা নবীর কি করে জশ্নে জুলুসের নামে তারা সারা দেশ মাতিয়ে ফেলে, জোহর কাজা করে, ফজর কাজা করে, আসর কাজা করে, আশিকে রাসূল হয়ে যায়। এরা প্রকৃত আশিকে রাসূল নয়, এরা হচ্ছে ভণ্ড এবং প্রতারক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করলে ঠকবেন না জিতবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত যদি আপনার দিলে থাকেন, আপনি কি ঠকবেন না জিতবেন? জিতবো। কতটুক জিতবেন? কতটুক জিতবেন? আন্না রাজুলান ক্বালা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে জিজ্ঞাসা করলেন, মাতাসা, আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদাত্তা লাহা, ওই দিন তো অনেক কঠিন, ওই দিন তো অনেক ভয়াবহ, ওই দিন সম্পর্কে তোমার কি প্রস্তুতি রয়েছে? লম্বা হাদিস বলছে, আমার কোনো অতিরিক্ত কোনো রোজা নেই, অতিরিক্ত কোনো নামাজ নাই, অতিরিক্ত কোনো দান সাদকা নেই। হ্যাঁ, তবে আছে ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। দোস্ত, ছোট্ট একটা হায়াত আল্লাহ আপনাকে দান করেছেন, এটা পরীক্ষার জন্য দিয়েছেন। আর দুনিয়া উদারুল ইমতিহান, যতদিন দুনিয়ার ভিতরে থাকবেন এটা আমার আপনার জন্য পরীক্ষা থাকবে। আপনি কি বিশ্ব নবীর পক্ষ নেবেন নাকি আপনি নাস্তিকের পক্ষ নেবেন? আপনি কি কালমার্সের পক্ষ নেবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ নেবেন? আপনি কি আবু বকরের পক্ষ নেবেন না মুসাইলামাতুল কাজ্জাবের পক্ষ নেবেন? আপনি কি উলামায়ে কেরামের পক্ষ নেবেন না নাস্তিকদের পক্ষ নেবেন? আপনি কি ইউরোপ আমেরিকার পক্ষ নেবেন না ইসলামের পক্ষ নেবেন? এজন্য আপনার যতদিন আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন আপনার জন্য একটা পরীক্ষা চলতেই থাকবে, একটা পরীক্ষা চলতেই থাকবে, একটা পরীক্ষা চলতেই থাকবে। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার কিয়ামত হবে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমকে মহব্বত করবে, যে যেই কওমের সাথে উঠাবসা করবে, যে যেই কওমকে প্রাধান্য দেবে, কিয়ামতের ময়দানে তার হাসর এবং নাসর তার সাথে হবে। অতএব মুসলমান, আমার মহব্বত যদি বিশ্ব নবীর সাথে হয়, আমার মহব্বত যদি মদিনাওয়ালা নবীর সাথে হয়, আমার ভালোবাসা যদি মদিনাওয়ালার নবীর সাথে হয়, আমার ভালোবাসা যদি ইসলামের জন্য হয়, আমার মৃত্যু যদি আল্লাহর কোরআনের জন্য হয়, তাহলে আমি ঠকবো না জিতবো?